এই শুনি যে হাসিনা আপার ফাঁসি কার্যকরিতা হওয়ার সময় রশি টান দিবেন জল্লাদ মি, ভোটার আইডি কার্ডে ফিঙ্গারপ্রিন্ট না থাকায় নোটিং দিবেন মিরাজ আফ্রিদি। আজকে তোমাকে আমি কিভাবে যে কাটি এটা তোমাদের আর আমি ভিডিও দেখে সাত ধরে হাসপাতাল ভর্তি নিয়ে যাস। এরপর মনে করেন বউ থাকতে হাত মারার অপরাধে মিরাজ আফ্রিদির বউ বাচ্চা দুইটা নিয়ে সুদলিং পাম। এই হইলো মায়া মানুষের কপাল তো খারাপ হবেই দাদি, কারণ তোমরা দেখে শুনে যদি একটা হাত মারা ছাগলের সাথে মেয়ের বিয়ে দেন। মেয়েটা কিন্তু ফার্স্ট ক্লাস আসলে ভাইয়া মিরাজ আফ্রিদি। এবার মারিছি আর একবার তো বাকি আছে, তার আগে থেকে নিউজ হয়। কারণ প্রথমত তার একটাও হাত নাই, তারপর মনে করেন ছাগলের মতো চরিত্র থাকার পরেও সুন্দরী একটা বউ পাইছে। অনেকের দুটো হাত থাকার পরেও তারা মারার পরিকল্পনা করে না, আর তোর হাত না থাকার পরেও তুই চেষ্টা করলি কি ভাই? জানি না, জানেন না তাতে কি হয়েছে? এবার জানেন। শুধু আপনি না, মনে করেন পুরা বাংলাদেশ। এই বাঙালি ভালো তো সহায় গাইছি মিশা জান, আপনারা দেখছেন সিকেবি ব্রান্ড। কি তুই সালাম দিস নাকি? আসলে মোশাররফ ভাই যে মনে করেন লিঙ্ক দেখেই হাত মারার চেষ্টা করে, তাকে সালাম দেওয়াটা একটু বেশি বেশি হয় না? কত বড় বেয়াদব দে। সে আপনি গুরুজন মানুষ, বেয়াদব বলতেই পারেন। আজকে তোমাকে আমি কিভাবে যে কাটি এটা তোমাদের তবে আপনারা যদি হাত না থাকার পরেও মারার এবং শারীরিক সুন্দরবনের দাবানলের প্রচেষ্টা করেন, তাহলে ভাইয়া আমাদের দেখাতে কি? বিষয়টা একটু ব্যাখ্যা করুন। বিষয়টা হচ্ছে ভাইয়া, বাংলাদেশে বসবাসকারী কিছু বুদ্ধিজীবী ক্রিয়েটর আছে যার দুটো হাত না থাকার পরেও বিচিভর্তি শুধু বুদ্ধি আর বুদ্ধি। তার এই বিচিভর্তি বুদ্ধির সাহায্যে মুখ দিয়েই সুন্দরবনে দাবানল করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড দিছে। মিরাজ আফ্রিদি কেমনে এই রহস্য জানতেছেন তার সোস লেখাপড়া কিছুই শিখলো না। লেখাপড়া শিখলে কি কাকা বুদ্ধি বিচিতে নিয়ে ঘুরতো? সেই বুদ্ধি কাজে লাগিয়ে যে ভিডিও ক্রিয়েট করেছিল সেটা তো মনে করেন এখন ট্রেন্ডিং এ চলে গেছে। আজকে তোমাকে আমি কিভাবে যে কাটি এটা তোমাদের ভাই যেহেতু আপনি পা দিয়েই আপনার সুন্দরবনে দাবানল করার চেষ্টায় আছেন, দেখেন আবার দাবানল করতে গিয়ে আপনার সুন্দরবনে থাকা বাঘের গায়ে যাতে আগুন না লাগে। কি মানুষ রে বাবা, ছি। আপনি সব খুলে বলুন। বিষয়টা হচ্ছে ভাইয়া, মিরাজ আফ্রিদির হাত না থাকায় আনোয়ার টিভি তাকে নিয়ে বিভিন্ন ধরনের কমেডি পোস্ট করে থাকে বিগত দিনে। যেমন মনে করেন ভোটার আইডি কার্ডে ফিঙ্গারপ্রিন্ট না থাকায় ড্যাশ ফিঙ্গার দিলেন মিরাজ আফ্রিদি। ভোটার আইডি কার্ডে ফিঙ্গারপ্রিন্ট না থাকায় নোটিং দিবেন মিরাজ আফ্রিদি। এরপর পদ্মা সেতুতে হাত মারতে গিয়ে কট খেলো মিরাজ আফ্রিদি। সেতুতে হাত মারার সময় কট খাইলো মিরাজ আফ্রিদি। এদিকে আবার হাসিনা আপার ফাঁসির দড়ি টান দিল জল্লাদ মিরাজ আফ্রিদি। এই শুনি যে হাসিনা আপার ফাঁসি কার্যকরিতা হওয়ার সময় রশি টান দিবেন জল্লাদ মি। এবার মনে করেন জুবাইদা রহমানের কাজে হাত দিলেন মিরাজ আফ্রিদি। জুবাইদা রহমানের কাঁধে হাত রাখা ব্যক্তি। কি নিউজ করলি রে? তোর যদি আমি কাছে পাইতাম। বাসের ভিতরে টিপতে গিয়ে ধরা খেলো মিরাজ আফ্রিদি। আপনি তো সেলসেলায় বেচতে যাই। দূর কাকা, এর মধ্যে আবার ধর্মীয় কথা টানেন কে? যার মনে করেন দুটো হাতই নাই সে আবার টেপাটেপি করে কেমনে? এরকম অবাস্তব কথা ভাইয়া আমি এর আগে শুনি নাই। আগে শুনো নাই, এখন শুনো। শুনতে শুনতেই তো ধৈর্যের বদল ছিঁড়ে গিয়ে এখন রোস্ট করতেছি। কিন্তু আনোয়ার টিভি মিরাজের এই গোপন জিনিস লিক করার কাজটা খুবই খারাপ করেছে। অত্যন্ত মাসির দরদ বেশি মনে হয়। দরদ বেশি জন্যই তো আমি আনোয়ার টিভি লিক করা ভিডিও এখন পুরো বাংলাদেশে ছড়াচ্ছি। সেই মহান কাজকে আসলে মহা উপাধি দেওয়ার দরকার। মনে করেন এইভাবে যাতে চিৎকার করে। সো আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক করো, ফেসবুক থেকে ফলো করো, আর ইউটিউব থাকলে সাবস্ক্রাইব করো।